যা চিল্লি উঠেছে মুখটা দেখো সাপটা এমনি কখন দেখেছেন? আমি এই কিছুক্ষণ আগে বাড়িতে ঘর পরিষ্কার করতে গেছিলাম, জল ছিল, তবে জল নেমে গেছে, আলমারি কোণাতে দেখি না ওরকম সাপটা বড়। এটা কি ঘাটাল? ঘাটাল এইটা। ঘাটা ময়রা পুকুর? হ্যাঁ, বিবেকানন্দ মোড়। বন্যা জল কবে থেকে বেড়েছে? বন্যার জল বেড়েছে আজ 1 সপ্তাহ হয়ে গেল। এবার কমছে জল আস্তে আস্তে। জল কমছে? সাপটি বাড়ির ভিতরে ঢুকে গেছে? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকে বসে আছে। ঠিক আছে। কোন বাড়িটা? এই যে জানলাটা যে খোলা আছে, এই সামনেরটা? হ্যাঁ হ্যাঁ, এই সামনে। এই বন্যার ভিতরে আপনাদের বাড়ি? হ্যাঁ, বন্যার ভিতরে। আমাদের তো বাড়িতে জল উঠে গেছে, আমরা তো ওখানে যে অন্য লোকের বাড়িতে আছি। আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর থেকে আসছি। এটি আমাদের ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, বিবেকানন্দ মোড়। বাঁদিকে যে ময়রা পুকুর আছে, ওই বাঁ সাইডে যে বস্তি আছে, বস্তিতে বন্যার জলে সব ডুবে আছে ঘরগুলি। তার মধ্যে ঘর পরিষ্কার করতে যে দেখে একটি রাসেল ভাইপার সাপ ঘরের ভিতরে আছে, ওটা আমি রেস্কিউ করার জন্য আসছি। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর, পশ্চিম মেদিনীপুর। আমরা তো অনেকক্ষণ থেকে বসে আছি। বলতে আপনার নামটা? পূর্ণিমা ঘোষ। পূর্ণিমা ঘোষ। আপনার বাড়িতে সাপটি আছে? আপনার বাড়িতে সাপটা আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে সাপটা আছে। রু বলছে যে ঘরটা লাগিয়ে দিয়ে চলে যাবো। আমি বলছি না, যে সাপটা না বেড়াই, আমি তার থেকে তাকে দেখি বন দপ্তরের লোককে ফোনটা করে